আসসালামু আলাইকুম। দিলশাদ ফারজানার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে দুটো রেসিপি নিয়ে আসলাম। একটা হচ্ছে চিকেন মোমো। তো চিকেন মোমো তৈরি করার জন্য দেখুন ময়দার সঙ্গে লবণ মিশিয়ে এইভাবে মেখে নিয়েছি। এবার অল্প অল্প পানি দিয়ে এইভাবে একটা ডো করে নিয়েছি। ডোটাকে আমি কমপক্ষে 20 মিনিট রেস্টে রেখে দিব, আপনারাও তাই করবেন। এইবার আমি এসেছি মোমোর পুর তৈরি করতে। তো পুর তৈরি করার জন্য এখানে আমি চিকেন কিমা নিয়েছি প্রায় 300 গ্রামের মতো, আর গাজর কুচি নিয়েছি এখানে 1 কাপের মতো আছে গাজর কুচি, আর পেঁয়াজ কুচি আছে, কাঁচামরিচ কুচি আছে, আদা রসুন বাটা আছে। এর সঙ্গে আমি দিচ্ছি একটু জিরার গুঁড়া, একটু টমেটো সস, একটু সয়া সস। আপনারা চাইলে গোলমরিচ ব্যবহার করতে পারেন, গোলমরিচের গুঁড়াটা দিতে পারেন। একটু আদা বেশি হয়েছিল জন্য আমি আদা রসুন বাটাটা একটু তুলে রাখলাম। এবার এটাকে সুন্দর করে খামির করে মেখে নিচ্ছি। এইভাবে মেখে রেস্টে রেখে দিব যাতে খুব ভালো করে মেরিনেশনটা হয়। আপনারাও তাই করবেন, তাহলে টেস্টটা খুব ভালো হয় আর কি। এইবার দেখুন আমি ময়দার খামিরটাকে দেখাচ্ছি কতটা সফট হয়েছে। আঙ্গুল দিয়ে এখানে চাপ দিয়ে দিয়ে দেখাচ্ছি কতটা সফট হয়েছে আর কি। এবার এটাকে সুন্দর করে ময়ান দিয়ে এইভাবে অল্প একটু ময়দা দিয়ে সুন্দর করে লম্বা করে নিব। লম্বা করে এইটাকে আমি লেচি কেটে নিব। লেচি কেটে নিলে আসলে বেলতে সুবিধা হয়। তো এইভাবে আমি চাকু দিয়ে ছোট ছোট করে লেচি কাটছি। তো কথা বলতে বলতে আপনাদের সবার কাছে জানিয়ে যাচ্ছি আমার চ্যানেলটা একদমই নতুন। আপনারা যারা যারা এখন পর্যন্ত আমার ভিডিওটা দেখছেন প্লিজ লাইক এবং সাবস্ক্রাইব করে যাবেন, আমি যেন আমার চ্যানেলটাকে একটু এগিয়ে নিতে পারি। তো এই দেখুন লেচি কাটা হয়ে গেল একটা খামিরের এইভাবে। তো পাশে রেখে দিচ্ছি আমি। আর খামিরগুলো আমি এভাবে ছোট ছোট করে লেচি কেটে নিব। এই দেখুন এইভাবে। তো বাচ্চারা কিন্তু এই মোমোটা, আমার বাচ্চা তো মোমো খুব পছন্দ করে। তেল ছাড়া খাবারের মধ্যে এটা একটা বেশ ভালো খাবার। যারা তেল ছাড়া খাবার পছন্দ করেন তারা কিন্তু বাসায় এভাবে খুব কম সময়ের মধ্যে মোমো তৈরি করে খেতে পারেন। এবার দেখুন আমি লেচি বেলে নিচ্ছি। রুটির মতো পাতলা করতে হবে। তো এইভাবে পাতলা করে রুটিটা বেলে নিয়ে এই দেখুন ভেতরে পুর দিয়ে দিচ্ছি। পুরটাও কিন্তু খুব ভালোভাবে মেরিনেশন হয়ে গিয়েছে। আর এই দেখুন একটা একটা করে এভাবে কুচি করে নিচ্ছি। এক পাশ থেকে কুচি করতে করতে এগোতে থাকবেন, আরেক পাশে গিয়ে কুচিটা মানে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত গিয়ে কুচিটা থেমে যাবে। এই দেখুন খুবই সহজ, কিন্তু আমরা মনে করি যে অনেক কঠিন, আসলে তেমন কঠিন কিছু না। এই তো একটা মোমো তৈরি হয়ে গেল। এইভাবে লাস্টে এসে এইভাবে আমি জোড়া দিয়ে দিচ্ছি। পুরোটা কুচিকে কিন্তু ধরতে যাবেন না, এই মাথাটাকে শুধু এভাবে চাপ দিয়ে দিয়ে তৈরি করে নিতে হবে। আমি এক্সপার্ট নই, আমি যতটুকু পেরেছি আপনাদের সামনে তুলে এনেছি। ইনশাল্লাহ সামনে আমি এক্সপার্ট হব হয়তো। তো যা পারি তাই আর কি বাসায় করার চেষ্টা করি। এই দেখুন আরেকটা মোমো আমি তৈরি করে দেখাচ্ছি। এইভাবে নিয়ে এইবার এটাকে এক পাশ থেকে ছোট ছোট করে কুচি দিতে দিতে যাচ্ছি। তো আমার কাছে মনে হয় যে নিজে যা পারি টুকটাক করে সবটাই কোনো না কোনো সময় আমি ঘরে চেষ্টা করি আর কি। তো এতে বাসার সবাইও খুশি হয় আর নিজেরও ভালো লাগে যে অন্তত একদিন হলেও রেসিপিটা ট্রাই করেছি, এটা বলতে পারবো সবাইকে। তো এই দেখুন আরেকটা মোমো তৈরি হয়ে গেল। তো আমার মতো করে কিন্তু আমার বোন, আমার হাজব্যান্ড ওরাও চেষ্টা করেছিল, ওদেরটা মানে যতটুকু হয়েছে খাওয়া গেছে আর কি, একবারে পারফেক্ট হয়নি। এই দেখুন আর আমি এদিকে এগুলোকে ভাপ দেওয়ার জন্য স্ট্রেইনার ইউজ করেছি। তো আমার ভাপ দেওয়ার জন্য আলাদা কিছু ছিল না। ভাতের পাতিলে আমি পানি গরম করে এর উপরে স্ট্রেইনার দিয়ে তার মধ্যে মোমোগুলোকে এভাবে বসিয়ে দিয়েছিলাম। আর বসিয়ে দিয়ে ঢেকে দিলেই দেখুন সুন্দর করে তৈরি হয়ে যায়। খুব বেশি কিন্তু মানে কষ্ট হয় না। অনেকে মনে করে আমার তো স্ট্রেইনার নাই বা ভাপ দেওয়ার কিছু নাই, আমি কিসে করে দিব। এইভাবে ঘরে থাকা টুকটাক জিনিস দিয়ে কিন্তু আপনারা এইসব জিনিস তৈরি করে নিতে পারেন। এই তো লাস্ট লুক ছিল এইটা, তৈরি হয়ে গেল। সস দিয়ে পরিবেশন করুন, আর বিকেলের চায়ের সঙ্গে এই 2-1 পিস মোমো কিন্তু অসাধারণ লাগে। তো এইবার আমি সেকেন্ড রেসিপিতে চলে আসলাম।
সেকেন্ড রেসিপি ছিল হচ্ছে ছোট মাছের মাথা ভর্তা। তো এই ভর্তাটা করার জন্য আমি কড়াইয়ে তেল দিয়ে এর মধ্যে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ দিয়ে সুন্দর করে এগুলোকে হালকা ভাজা করে নিয়েছি। এর মধ্যে আমি দেখুন সুন্দর করে মাছ ধুয়ে রেখেছিলাম। এটা ছিল হচ্ছে চেলা মাছ বলে এটাকে আমাদের এখানে, এটার আসল নাম আসলে কি আমি জানি না। তো চেলা মাছের মাথা ছিল, সেই মাথাগুলোকে দিয়ে সুন্দর করে পানিটা ঝরিয়ে নিচ্ছি। তো এইভাবে নাড়াচাড়া করতে করতেই দেখবেন অনেকখানি পানি চলে আসছে। এর মধ্যে আমি লবণ দিলাম, একটু হলুদের গুঁড়ো দিব, দিয়ে ভাজা ভাজা না হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর একাই অনেকখানি পানি বের হয়েছে, পানি কিন্তু এক্সট্রা দিতে হয়নি। এই পানিতে আমি মাছটাকে সেদ্ধ করব। পানি দিলে আসলে মানে শুকাতে পরে আবার সময় লাগবে, টেস্টটাও একটু কম হবে। তো ঢেকে দিলাম, ঢেকে দিলে মাছগুলো সেদ্ধ হয়ে যাবে সুন্দর। এই দেখুন এবার আমি ঢাকনা খুলে দেখাচ্ছি, তেলে চলে আসছে মাছগুলো। এই তো শেষের দিকে প্রায়। এটাকে ভালো করে নাড়াচাড়া করে মাঝখানে আমি ফাঁকা করে নিব। এর মধ্যে একটু কালো জিরা মেশাবো। কালো জিরা স্বাস্থ্যের জন্য, শরীরের জন্য খুবই উপকারী। যে কোনো ব্যথা উপশমের জন্য কিন্তু আপনারা খালি পেটে এমনি কালো জিরা খেতে পারেন, আবার এই যে এভাবে ভর্তা বানিয়েও খেতে পারেন। এই দেখুন মাঝখানে আমি কালো জিরাগুলো দিয়ে মাছগুলোর সঙ্গে মিশিয়ে নিচ্ছি কেমন করে। তো কালো জিরার এইভাবে মাছের মাথার সঙ্গে বা পটলের খোসার সঙ্গে বা বাদাম ভর্তার সঙ্গে মিশিয়ে আপনারা খেতে পারেন যারা এমনি খেতে চান না। এরপরে আমি এই মাছগুলো ঠান্ডা হলে পাটায় বেটে নিচ্ছি। ব্লেন্ডারে বাটলে অনেক সময় কাটা কাটা থেকে যায়, এই কারণে আমি পাটায় বেটেছি। তো পাটায় বেটে নেওয়ার পরে আবার পাটা মুছেও খেয়েছিলাম। তো এটা কিন্তু খেতে ভালো লাগে, এই জন্য খেয়েছি। তো কথা বলতে বলতে ভিডিওর একদম শেষে চলে আসছি। পরের ভিডিও দেখার জন্য আমন্ত্রণ সবাইকে। থ্যাংক ইউ।